তো দেশের কথা বলতে গেলে 2-4 ঘন্টাও শেষ হবে না। এখন তাদের প্রথম টার্গেট ছিল ইরানকে বিদ্রোহীদেরকে দাঁড় করিয়ে দিয়ে এই রিজিমকে পরিবর্তন করা, কিন্তু প্রথম কয়েকটা মিসাইলের মাধ্যমে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করে দিয়ে তাদের এই মিশনটা ফেল হয়ে এই যুদ্ধেই পরাজিত হয়ে গেছে। আর আয়াতুল্লাহ খামেনি মাশাআল্লাহ এত জ্ঞানী একজন বিজ্ঞ ব্যক্তি ছিলেন শহীদ আয়াতুল্লাহ খামেনি, যে উনি এই বয়সে 86 বছর বয়সে উনি জানতেন, উনি গত 2 যুগ ধরে জানতেন যা আসছে যাচ্ছে ইরানের বিরুদ্ধে, সেই ইরানকে রক্ষা করার জন্য ওনার জন্য শহীদ হওয়া উত্তম। উনি শহীদ হলে পরেই সমগ্র ইরানের সকল ছোট ছোট টুকরা হয়ে যাওয়া দলগুলা একত্র হয়ে যাবে, সমগ্র ইরানের জনগণকে এক করে ফেলতে পারবে। এবং খামেনি মাটির উপরে ওনার ওনার অফিসে উনি অফিস করছিলেন। ওনাকে অনেকবার অনুরোধ করা হয়েছিল, ওনাকে বহুবার অনুরোধ করা হয়েছিল ওনাকে গুপ্ত জায়গায় চলে যাওয়ার জন্য, আড়ালের কি বলে এটাকে সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার জন্য। উনি হাসতে হাসতে বলেছেন আমি সুরক্ষিত জায়গায় যাব না, আই এম ফাইন হিয়ার, আমি এখানে ঠিক আছি। জেনে শুনে আল্লাহর রহমতে উনি শহীদ হয়েছেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের রাগ হচ্ছে, এক খামেনির পরে আরেক খামেনি আসলো, কিন্তু ওরা তো বুঝতে পারছে না ছাগলগুলা যে এইরকম আয়াতুল্লাহ আর 10-15টা রেডি আছে। সুতরাং মাঝখানে আয়াতুল্লাহ আরাফও এসেছিল, সে আয়াতুল্লাহ আরব কিন্তু আরো ডেঞ্জারাস হতো, সে কিন্তু আণবিক পারমাণবিক বোমা কিন্তু দুনিয়াকে ডিক্লেয়ার দিয়ে বানাতো। কিন্তু শহীদ আয়াতুল্লাহ খামেনির ছেলে আরেকটু নীতিবান হবে সেই জন্য। বাট তারপর গতকালকে আমার ব্যক্তিগত লাইভে একটা কথা বলেছি, এখানে পরে বলবো। সে আর আয়াতুল্লাহ খামেনি নতুন সরকার পশ্চিমাদেরকে বুঝিয়ে দিল যে আমরা এসেছি আরো শক্তিশালী হয়ে। সুতরাং এটা হচ্ছে প্রাথমিক জানান। একটা জিনিস বুঝতে হবে যে কি বলে এটাকে, ইউরোপিয়ানরা শিয়া মুসলমানদেরকে চিনে, ইউরোপিয়ানরা বুদ্ধিমান। ইন জেনারেল ইউরোপিয়ান জনগণ, আমি তো ইউরোপেও ছিলাম, বসনিয়ার যুদ্ধের সময় বসনিয়ায় ছিলাম, ক্রোয়েশিয়ায় ছিলাম, আরো কয়েকটা আশেপাশে গিয়েছি, সে আজকের থেকে এত বছর আগে। তখন দেখেছি ইউরোপিয়ান ছেলেমেয়েরা, তারা কিন্তু স্কুল কলেজের ছেলেমেয়েরা, স্কুলের ছেলেমেয়েরা কিন্তু 5টা-6টা ল্যাঙ্গুয়েজ জানে ওরা। এটা কিন্তু আজকের থেকে আরো 30 বছর আগের কথা বলছি, এখন তো আরো বেশি জানে, এখন আরো বেশি জানে। এক্স্যাক্টলি রাইট। আপনি তো ইংল্যান্ডে থাকেন, আপনি জানেন, কারণ ইউরোপের ছেলেমেয়েরা কিন্তু পশ্চিমার ছেলে, যদি আপনি আমেরিকান ছেলেমেয়েদের সাথে ইউরোপের ছেলেমেয়েদের সাথে তুলনা করেন, তাহলে আমেরিকান ছেলেমেয়েরা হচ্ছে গাধা গরু, মূর্খ। আপনি একটা পাশের দেশ, নর্থ আমেরিকায় পাশাপাশি 2টা দেশ, এবং একসময় ট্রাম্প আসার আগে সবচেয়ে বড় বন্ধু ছিল আমেরিকা এবং কানাডা। আজকে আমেরিকান বেশিরভাগ ছেলে মেয়েকে জিজ্ঞেস করেন কানাডার রাজধানী কোনটা, তারা কিন্তু বেশিরভাগই বলে বসবে যে টরন্টো। তারা কিন্তু জানেই না যে অটোয়া কানাডার রাজধানী, তারা বলে বসবে টরন্টো। মানে তাদের জ্ঞান। আমি যখন আমেরিকায় ছিলাম, তথাকথিত শিক্ষিত কোওয়ার্কার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার ম্যানেজার এক ইহুদি মহিলা ছিল, অত্যন্ত ভালো মানুষ, ওই জায়নিস্ট ইহুদি না, এরা হচ্ছে ভালো মানুষ ইহুদি। তো তারা মনে করত যে বাংলাদেশ ইন্ডিয়ার অংশ। এত শিক্ষিত মানুষ, তারা জানতোই না যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তো তাদেরকে আমি লজ্জা দিয়ে অনেক জায়গায় বলাই হয়, মানে শেখানো হয় তাদেরকে যে ইন্ডিয়া, এটা শেখানো হয় না, এটা হচ্ছে কি আমেরিকার এডুকেশন সিস্টেম ইজ ভেরি ব্যাড। সেই তুলনায় ক্যানাডিয়ানরা এডুকেটেড, ক্যানাডিয়ান এডুকেশন কিন্তু অনেক ভালো, কিন্তু আমেরিকান এডুকেশন সিস্টেম হচ্ছে হরবল। এই জন্য ওদের পলিটিশিয়ান গরু ছাগলগুলা বেশিরভাগ এইগুলা। যাই হোক, কথা থেকে কোনো কথা যেতে চাই না। সুতরাং ইউরোপিয়ানরা জানে যে অ্যাকচুয়ালি শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিমের মাঝখানে বিশাল পার্থক্যটা কোথায়। আমেরিকানরা জানে শিয়া মুসলিম হচ্ছে সাংঘাতিক শক্তিশালী এবং এদের ইমান শক্ত, এবং সহজে এরা কারোর তেল মারবে না, কারোর কথায় চলবে না। আর শিয়া মুসলিমদেরকে 2 পয়সা দিয়ে কিনে ফেলা যায়। এদের ইমান দুর্বল, এদের আত্মা দুর্বল। এবং ইংলিশরা, যেটা আগে বলেছিলাম, ব্রিটিশরা এই শিয়া সুন্নি এগুলো কিন্তু ইসলামে নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিজে কোনোদিন বলেন নাই উনি শিয়া সুন্নি, কোনোদিন বলেন নাই। ইসলামে কিন্তু শিয়া সুন্নি নাই, এগুলো হচ্ছে খোতা মৌলানারা। এবং তার বাইরে এইসব খোতা মৌলা যারা, যাদেরকে 2 পয়সা দিলে খাওয়ানো যায়,
এদেরকে ব্রিটিশরা শিক্ষা দিয়ে দিয়ে এই শিয়া মুসলিম শিয়া সুন্নি আলাদা করে ইসলামকে দুর্বল করেছে। এখন আপনি দেখেন, একটা চিত্র দেখান, মধ্যপ্রাচ্য মায়ের খেতে খেতে রাশিয়ার এই মধ্যপ্রাচ্যকে এমন মাইর দিয়েছে যে ইরান আপনার খোরাম শহর যে মিসাইল মেরেছে, ইসরায়েলের যে সবচেয়ে বড় বড় বিমানবন্দর, কি বলে এটাকে, নাভাতিম, তারপরে আপনার আরো কতগুলা যে আছে বেনগোরিয়ান, এইসব বিমানবন্দরে উড়িয়ে দিয়েছে সব। এবং তাদের যেই একটা সবচেয়ে বড় বিমানবন্দর ছিল আপনার টেলনোর, এই টেলনোর হচ্ছে এত গভীরে, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল জানতো তাদের এত বছরের ইতিহাসে এইটা ধ্বংস করার মতো ক্ষমতা কারণ নাই। এত পুরু বা কঠিন প্রাচীরে ঢাকা এবং এত মাটির নিচে, এবং ওর মাঝখানে সবচেয়ে গোপন কিছু অস্ত্র শস্ত্র কারখানা ওখানে ওদের আছে, এবং ওদের গোয়েন্দার কিছু অফিস আছে ওখানে। সেটাকে পর্যন্ত নিখুঁত আক্রমণের মাধ্যমে ইরান ধ্বংস করে দিয়েছে, ফাটল করে একদম মাটির নিচে পর্যন্ত চলে গেছে। তার মানে কি, যুক্তরাষ্ট্র এবং ইরানের সব শেষ। সমস্ত কিছু যখন শেষ, আর কুল কিনারা না পেয়ে এই মূর্খ, লোভী, অসভ্য তথাকথিত সুন্নি মধ্যপ্রাচ্যের রাজাবাদশারা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভারভকে একটা অনুরোধ করেছিল যে দয়া করে আপনি ইরানকে অনুরোধ করে এই যুদ্ধবিরতি করান। ওই ভিডিওটা একটু দেখান কাইন্ডলি। লাভারভ কোনো কুল কিনারা না পেয়ে এখন এই মিডল ইস্টের সৌদি বাদশাহ এবং সমস্ত অন্যান্য মিডল ইস্টের দেশগুলা এরা লাভরভকে ধরেছে, অনুরোধ করছে ইরানকে থামাতে, যুদ্ধবিরতি। তখন লাভরভ কি সুন্দর করে বলেছে, অত্যন্ত জ্ঞানী, কথাবার্তার ওজন, জ্ঞানের ওজন, কনফিডেন্স, সাহস, কি সুন্দর করে কথা বলে। কি বলল, যুদ্ধের তোমাদেরকে বারবার বলা হয়েছে, ইরান তোমাদেরকে বারবার বলেছে যে তোমাদের দেশের, তোমাদের সাথে আমাদের, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলাকে, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু নিশ্চিত করো তোমাদের আকাশ সীমা ব্যবহার করে যেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ব্যবহার করতে না পারে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তোমাদের আকাশ সীমা ব্যবহার করে যেন ইরানকে আক্রমণ না করতে না পারে। কিন্তু তাদেরকে বুড়াঙ্গল দেখিয়ে তাদের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে নির্লজ্জের মতো আক্রমণ করেছে।